দিয়েছে, 31,000 ভোটে বিজেপি লিড দিয়েছে, অত্যাচার করছে, প্রতিটি বাড়ি ভাঙছে, তাদের নামে মিথ্যা কেস দেওয়া হচ্ছে। প্রশাসন এর সঙ্গে জড়িত, প্রশাসন যদি সঠিকভাবে চলতো, নিরপেক্ষভাবে চলতো, জেলার মধ্যে লিড দিয়েছে, যার জন্য এই প্রতিদিন বাড়িঘর ভাঙচুর হয়েছে। অনেক অনেক কেস করেছি, একটাও তুলেছেন আপনারা বলুন। আবার বিজেপির বাড়ি গিয়ে বলেন বিজেপি করা তোমাদের বের করে দিচ্ছি, পুলিশ বলছে বিজেপি করা বের করে দিচ্ছি। হ্যাঁ, বিশ্ব তো আধিক্যতা তারা আমার কিছু না। ত্রাণ বিলি করতে এসে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ। তৃণমূল বিজেপি সংঘর্ষ উত্তপ্ত কোচবিহারের তুফানগঞ্জ। আহত উভয় দলের কম করে 10 জন। এর মধ্যে একজন তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তিও রয়েছেন, যদি উভয় দল একে অপরের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির অভিযোগ, এদিন তুফানগঞ্জ শহরের 12 নম্বর ওয়ার্ডে ত্রাণ বিলি করছিলেন কর্মী সমর্থকেরা। সে সময় অতর্কিতভাবে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। পুলিশ আমাদের ছেলেদের তুলছে। দেখুন, আমরা বরাবর বিজেপি বলেই আসছি যে তোমার পশ্চিমবাংলায় নৈরাজ্য চলছে। আজকে তার পুনরাবৃত্তি তুফানগঞ্জ শহরে হলো। আজকে তুফানগঞ্জ শহরে রাজনৈতিক ইতিহাসে এমন কোনো ঘটনা কেউ দেখাতে পারে না, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, যেটা আজকে হলো। আজকে আমরা মালতীরাবা রায়ের উদ্যোগে বিধায়কের তরফ থেকে দুস্থ মানুষদের খাবার রান্না করা খাবার নিয়ে আমরা নিউ টাউন বাজারে গিয়েছিলাম, তাদের খাওয়াবো বলে, প্যাকেটিং করা খাবার। আমাদের খাবার তো ওখানে ছুঁড়ে ফেলেই দিয়েছে, আমাদেরকে বেধড়ক ভাবে মারধর করা হয়েছে। আমরা খাবার নিয়ে গেছি। কারা করলো এটা? এটা সম্পূর্ণ ইন্দ্রজিৎ ধরের নেতৃত্বে হয়েছে। কোন পার্টির লোকে? তৃণমূলের তুফানগঞ্জ শহরের সহসভাপতি, নিজেকে স্বঘোষিত গুন্ডা মনে করে। এতই যদি গুন্ডামি করার ইচ্ছা থাকে, গুন্ডামি কাকে বলে এবার বিজেপি দেখাবে আপনাদের। আপনারা তৈরি থাকুন। চ্যালেঞ্জ সহকারে বললাম, আপনারা তৈরি থাকুন। আপনারা মার্কেটে থাকবেন, না আমি মার্কেটে থাকবো। আপনাদের কতজন আহত? আমরা 5 জন আহত। হসপিটালে কতজন আছে ভর্তি? আমাদের আপাতত হসপিটালে 1 জন আছে, আরো 4 জন মানে আপাতত হসপিটালে ভর্তি হবো আর কি।
পরিস্থিতি সামাল দিতে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। দেখুন, করোনা অতিমারিতে আমাদের কমিউনিটি কিচেন চলছে এবং সারা রাজ্য জুড়ে সেবা সপ্তাহ, সেবাই সংগঠন চলছে। তাই আজকে কয়েকদিন থেকে, শুধু আজকে নয়, কালকেও ঘটেছে, কালকেও আমাদের বিজেপি কর্মীদের মেরেছে, আজকেও প্রতিদিন তুফানগঞ্জে হচ্ছে। প্রতিদিন আমরা এফআইআর করছি, কোন পুলিশ কাউকে তুলছে না, টিএমসি কে সহযোগিতা করছে যে বিজেপি কে দমাতে হবে। আজকে কতজন আহত হয়েছে আপনাদের? আজকে আমি শুধু এইখানে একজন আছে হসপিটালে, আপনারা নিজেরাই গিয়েছেন, 10-12 জনকে পিটিয়েছে পুলিশ। যখন দেখেছে, যখন বিজেপি কর্মীরা এগিয়ে এসে পুলিশ তাদেরকে ব্যারিকেড করেছে, তোমরা এইখানে এগোবে না। তাহলে কি তাহলে এই অতিমারি পিরিয়ডে দুস্থ মানুষদের খাবার দেওয়া কি অন্যায়? পুলিশের বিজেপি অন্যায় করেছে, বিজেপি অন্যায় করেছে খাবার দেওয়ার জন্য। খাবার দেওয়ার থেকে তারা কোনো অন্যায় করেনি, তারা কোনো কিছুই করেনি। তারা প্রতিদিন একদিন হসপিটালে দিয়েছে, একদিন বাজারে দিয়েছে, একদিন বাস স্ট্যান্ডে দিয়েছে, আজকে হরিদ্ধাম ধরে এসে তাহলে আপনারা খাবার দিতে। আজকের ঝামেলাটা কি হলো পুলিশের মদতেই হচ্ছে বলে দাবি করছেন? তুফানগঞ্জে সমস্ত কিছু পুলিশের মদতেই হচ্ছে। পুলিশ গিয়ে বলছে, ফিরোজকে বলছে তোমাদের বিজেপি করা বের করে দেব। বিজেপি কর্মী জয় শ্রীরাম বলা তোমাদের বের করে দেব, ফিরোজ বলেছে। উনি কে? এবং প্রত্যেক বাড়ি ফিরোজটাকে, ফিরোজ এখানকার পুলিশের কিছু চাকরি করে, ফিরোজটা থানার কোনো দায়িত্বে আছে। হ্যাঁ, এবং সমস্ত কার্য পুলিশের যারা, আমরা ফোন করলে, আমি ফোন করলে ধরে না, ফোন করলে ধরে না। এই ঘটনার প্রতিবাদে কি করতে চলেছেন আজকে? আমরা এই যে রাস্তায় বসেছি, টিএমসি ওইখানে জমায়েত হয়ে আছে, পুলিশ এসে কি বলছে, লাঠি সোটা নিয়ে আছে। পুলিশ এসে বলছে করোনায় তো জমায়েত করা যায় না, সামনেই আছে ওরা। ওই জমায়েতটা প্রতিদিন করছে, তো 50-60 জন করে প্রতিদিন রাতে বিজেপির কর্মীদের উপর যেমন হুমকি হচ্ছে, মারছে, কতজন অপরদিকে তৃণমূলের অভিযোগ, তাদের দলীয় পার্টি অফিসে থাকা বেশ কিছু কর্মী সমর্থকদের উপর মারধরও করে বিজেপির দুষ্কৃতীরা। ভোট দিয়েছে, 31,000 ভোটে বিজেপি লিড দিয়েছে, অত্যাচার করছে, প্রতিদিন বাড়ি ভাঙছে, তাদের নামে মিথ্যা কেস দেওয়া হচ্ছে। প্রশাসন এর সঙ্গে জড়িত, প্রশাসন সঠিকভাবে নিরপেক্ষভাবে জেলাতে লিড দিয়েছে, যার জন্য এই করছে কি বলবো? আমাদের ছেলেরা সুশৃঙ্খলভাবে পার্টি অফিসে ছিল, হরিদ্ধাম 1 এবং 12 পার্টি অফিসে। সেই পার্টি অফিসে বিজেপির যে খাদ্য সেবা দলের লোক গিয়ে ওখানে নান্টুপাল থেকে শুরু করে গোবিন্দ থেকে শুরু করে 3 জনকে বেদম বৃত্তি দিয়েছে। হঠাৎ করে তারা খাদ্য সামগ্রী দিবে বলে আমাদেরকে হরিদ্ধাম মোড়ে থাকতে দিবে না। আমাদের ছেলেবেলারা তখন বাদ ভাঙ্গার জোয়ার এসেছে, তখন তারা আমাদের ওই ছাত্র এবং যুব নেতাকে বাঁচাতে গিয়ে তাদেরকে হঠাৎ করে আক্রমণের সামনে আছে 2-4 জনকে লাঠিপেটা করে। ওদের দল নেই, দলের কোনো অস্তিত্ব নেই, সারা পশ্চিমবঙ্গে তারা নিপাজ্জাত গেছে। এই মুহূর্তে তারা বিভিন্নভাবে ছলনা করে আমাদের দলের উপরে বিভিন্ন হামলা চালানোর চেষ্টা চালাচ্ছে।
ওদের শূন্য হয়ে গেছে। 27টা সংগঠন, 3 জন করে 100 লোক নেই। অতএব পুলিশি হেনস্থা করার একটা চক্রান্ত রয়েছে। আমরা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে চলি এবং যুব তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা এক পা পিছতে হবে না, বুক চিতিয়ে লড়াই দেবো আগামী দিনে এবং বিজেপির বিরুদ্ধে। ভোট দিয়েছে 31,000 ভোটে বিজেপি লিড দিয়েছে, অত্যাচার করছে, প্রতিদিন বাড়ি ভাঙছে, তাদের নামে মিথ্যা কেস দেওয়া। বর্তমানে এলাকায় দুই পক্ষেরই কর্মী সমর্থকেরা জমায়েত রয়েছে এবং ঘটনাস্থলে রয়েছে তুফানগঞ্জ থানার পুলিশও। নিরপেক্ষভাবে কোচবিহার জেলার মধ্যে লিড দিয়েছে, যার জন্য এই যে প্রতিদিন বাড়িঘর ভাঙচুর হয়েছে। অনেক অনেক কেস করেছি, একটাও তুলেছেন আপনারা বলুন। আবার বিজেপির বাড়ি গিয়ে বলেন বিজেপি করা তোমাদের বের করে দিচ্ছি, পুলিশ বলছে বিজেপি করা বের করে দিচ্ছি। হ্যাঁ, বিশ্ব তো আধিক্যতা ছাড়া আমার কিছু মনে হয় আরো 4 জন আছে, কিন্তু আসবে একটু পরে। Actually, we are the manufacturer of ferroalloys and steel. Mainly, আমরা যখন এখানে যারা প্রোডাকশন করছি, হাই কার্বন and medium carbon, silicon manganese, ferromanganese and ferrochrome. Along with that, mild steel, MS, billets we are producing. And the dispatch of production is around, you can say, only 10,000 to 12,000 metric tons, including a ferro and steel. And total employment is around 1,500, including the temporary workers and permanent and all. So we are mainly output is going towards export. That is 70% nowadays, 70% export is there, and around 30% domestic consumption. We are supplying to steel plants and other private big plants just like Jindal and all.
आप सबका स्वागत करता हूँ। वेल फ्रेंड्स, आप सबको आज मैं जिस विषय में बोलने वाला हूँ वो है रेस्टोरेंट चेन बिजनेस में। अगर आप सब इन्वेस्ट करना चाहते हैं रेस्टोरेंट बिजनेस में तो ये एक सही मौका है। कोरोना के बाद मार्केट में एक वैक्यूम क्रिएट हुआ है। इस वक्त में अगर कुछ इनोवेटिव कॉन्सेप्ट के साथ अगर आप लोग इन्वेस्ट करते हैं, आप लोग को अच्छा रिटर्न मिलेगा। लेकिन आप लोगों को एक जगह में इन्वेस्ट करने से नहीं होगा। आपको जो मेन इन्वेस्टमेंट है उसको पार्ट बाय पार्ट मल्टीपल यूनिट्स में इन्वेस्ट करना पड़ेगा। अगर कोई भी आप में से इंटरेस्टेड है रेस्टोरेंट चेन बिजनेस में या फिर रियल एस्टेट के लिए कोई भी डील्स आपको चाहिए, सिलीगुड़ी, गैंगटॉक, दुर्गापुर, इस बेल्ट में जल्द से जल्द मेरे से संपर्क कीजिए। 9564845420 मेरा नंबर है, आप लोग व्हाट्सएप कर सकते हैं। नमस्कार।